খরা মৌসুমে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে গত 24 ঘন্টায় 800 কিউসেক পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেগে থাকার বালুচরগুলোর ফসল তলিয়ে যাচ্ছে। এই মৌসুমে এভাবে হঠাৎ পানির বৃদ্ধি অস্বাভাবিক বলছে তিস্তা পাড়ের মানুষ। শনিবার দুপুর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধিতে ব্যারেজের একটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তিস্তার পানি ন্যায্য হিসাবের দাবি আদায়ের তিস্তা পাড়ে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পাড়ের মানুষ। ভারত এই পানি ইচ্ছা করে ছেড়ে দিয়েছে বলে মনে করছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আজ রোববার সকাল 9টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে 50 সেন্টিমিটার, স্বাভাবিক 52.15 সেন্টিমিটার বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। গতকাল পানির উচ্চতা ছিল 49.75 সেন্টিমিটার। তিস্তা পাড়ের কৃষকরা পানি বৃদ্ধিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। তিস্তার জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল ও বাদাম সহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা। পানিটা বাড়তি শুরু করছে কালকে দুপুর 12টার থেকে। ভারত কিন্তু আমরা যেন আন্দোলন না করতে পারি এই ষড়যন্ত্র শুরু করছে। আমরা মনে করি যে ভারত এটা তারা প্রতিহিংসার শিকারে আমাদেরকে এই পানি এতদিন তারা বন্ধ করে রেখেছেন, এবং আমরা যখন এই আন্দোলনকে ঘিরে আগামীকাল থেকে 48 ঘন্টার আন্দোলনের যখন শ্বাসের রব, তখন তারা হয়তো আন্তর্জাতিকভাবে তারা একটু চাপের মুখে থাকবে। এই ভয়েই আজকে তারা কিছু পানি দিয়েছে, যেটা আমাদের জন্য একদম নগণ্য পরিমাণ। আমার দাবি হলো সরকারের কাছে যে এই মহাকূপ পরিকল্পনার যে আন্দোলনটা, এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই নদী খননের কাজটা দ্রুত ফয়সালা করার জন্য একটু আমাদের সরকারের কাছে দাবি। শুকনো মৌসুমে তো কোনো পানি আমরা পাই না, আমাদের যেটা হিস্সা সেটা দেওয়া হয় না। আন্তর্জাতিক নদী আইনও বরখলাপ করেছে, বৈষম্য করেছে ভারত। এই সিজনে কোনো সময় কোনো বছরেই এই পানি আমরা পাইনি। আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, ততদিন আমরা এটা পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি দিতেই থাকবো। গতকাল থেকে তিস্তার পানি বাড়ছে। এ সময় এত পানি থাকে না তিস্তায়। সম্ভবত আন্দোলন নষ্ট করার পায়তারা করছে ভারত, এমনটাই জানান স্থানীয়রা।